নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র সম্রাট ডক্টর শ্রী বিষ্ণুনন্দ তীর্থনাথ। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বার্তাটা দিতে এলাম, হ্যাঁ, সবাই তো অনেক কিছু দেখি ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তো আজকে আমি একটু অন্য ধাঁজে অন্য বিষয়ে একটু আলোচনা করতে চাই এবং সমাজের কাছে একটি সঠিক বার্তা আমি পৌঁছে দিতে চাইছি। তো কী সেই বার্তা? আপনারা এই ভিডিওটি না কেটে, না স্কিপ করে পুরোটাই দেখুন, তাহলে আপনারা সবই বুঝতে পারবেন। তো বিষয় হলো যেটা, তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি হলো, প্রথমত বলবো, আপনারা যদি অসুস্থ হন বা আপনারা যদি কোনো রোগগ্রস্ত হন, অথবা আপনার বাড়ির কোনো শিশু বা বাচ্চা যদি কোনো কঠিন সমস্যায় ভোগে বা কঠিন রোগে ভোগে বা শারীরিক অসুস্থতায় ভোগে, সেটা 6 মাসের শিশু হতে পারে, আপনার 1 বছরের শিশু হতে পারে, 5 বছরের শিশু সন্তান হতে পারে, সে হয় আপনার পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তান, সেটা বড় কথা নয়। তো আমি যে বিষয়টা আজকে বলতে চাইছি, যে গ্রাম বাংলার দিকে আমি দেখেছি, গ্রামের দিকে, শহর দিকেও কিছু আছে। তো যেটা দেখেছি সেটি হচ্ছে, যখন কোনো সে 6 মাসের শিশু হতে পারে বা 1 বছরের শিশু হতে পারে বা চাইল্ড, তো যখন সে অসুস্থ হয়ে পড়ে, আমি দেখেছি সেই শিশুটাকে, সেই তার যে বা গার্জেন বা তার যে পিতা মাতা, বিশেষ করে মা বা তার জন্মদাত্রী মাতা বা তার পালনকর্ত্রী যিনি, তো তিনি কি করেন না, তিনি আমি দেখেছি তারা যদি সচেতন ব্যক্তি হন, তাহলে স্বাভাবিকভাবে সেই জায়গায় প্রথমে নিয়ে যাবে না, আমি বলবো, সবই বলবো। তো যারা একটু সচেতনমূলক ব্যক্তি নন বা সচেতনতা যাদের মধ্যে খুবই কম আছে, তারা দেখেছি প্রথমে সেই শিশুটিকে নিয়ে কোনো হয় তান্ত্রিকের নিকট যাচ্ছে, বা কোনো জ্যোতিষের কাছে যাচ্ছে, বা কোনো গুণিন বা ওঝার কাছে যাচ্ছে। হতে পারে তার হয়তো পেটের ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বা সে তার কোনো খাবার জন্য হয়তো দেখাচ্ছে তার খাদ্যটা পরিপাক হয়নি, তার জন্য হয়তো দেখাচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু আমি সবসময় বলবো, নিয়ে যান, অতি অবশ্যই নিয়ে যান। তার কারণ, হতে পারে হয়তো শিশুটির উপর হয়তো কোনো উপরি হাওয়া বাতাস বা কোনো অশুভ প্রভাব হয়তো প্রতিফলিত হয়েছে বা তার উপর এফেক্ট করতে পারে। আমি সেটা একেবারে অবিশ্বাস্য নই, বা বলবো না যে 100% গ্যারান্টি সহ ওই সব ধরনের কিছু, ওই ধরনের কিছু হয়নি। তবু বলবো, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে, সেই শিশুর পিতামাতার কাছে বা সেই শিশুর ফ্যামিলির কাছে, অর্থাৎ পরিবারের কাছে, যে প্রথমে ওই শিশুটিকে অতি অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করুন বা কোনো চিকিৎসকের কাছে নিয়ে যান, বা কোনো ডক্টরকে দেখিয়ে নিন, বিশেষ করে কোনো চাইল্ড স্পেশালিস্ট বা কোনো শিশু রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন বা সেখানে নিয়ে যান। তার কারণ, আগে হচ্ছে, আমি মনে করি চিকিৎসা বিজ্ঞানটা আগে, অর্থাৎ আগে অতি অবশ্যই তাকে চিকিৎসা করান। তার কারণ, দেখতে হবে শিশুটি কেন সে কান্নাকাটি করছে, কিসে তার সমস্যাটা হচ্ছে, সে কি ব্যথা কোনো লেগে কোনো ব্যথা পেয়েছে কিনা শরীরে, বা কোনো পেটের যন্ত্রণা হচ্ছে কি, বা সে কোনো অন্য কোনো কোনো কঠিন রোগে